আমার বিশ্বাস হয়েছে এবার গৌরনগর পঞ্চায়েত সমিতি ইন্ডিয়া জোট দখল করবে, কংগ্রেস দখল করবে। কোন শক্তি নাই এটা বল। গতবার পারি নাই, 5টা সিট পেয়েছি, আরো 2টার জন্য আমরা দখল করতে পারি নাই। কিন্তু কম করে আমার মনে হয় পঞ্চায়েত সমিতিতে রেকর্ড সংখ্যক আমরা জিততে পারি। কোন শক্তি নাই। এই যে এইদিকে ঘোরাঘুরি আরম্ভ করেছে চালানি মানুষ কিছু, এই যে বদল করে উজান টুকা, চন্দিপুরে উজান টুকা, এটা আমি নাম দিয়েছি কালকে চালানি মাস। ওই ধর্মনগর কোন জায়গা থেকে আনি এখানে বসাই, এই ঘুরতেছে ওইদিকে সেদিকে। তা আমার মনে হয় তার বক্তব্য কেউ গ্রহণই করবে না। আমাদের চ্যালেঞ্জ জানেন, তারা জানে যে 20টা গাঁওসভা, একটা গাঁওসভা বিজেপি জিততে পারবে না। তারা বন্দি করেছে চলো সোনামুখীতে গণনা কেন্দ্র করি। আমরা বুঝাইলাম এখানে করাটা উচিত নয়। 18টা গাঁওসভা এইদিকে আছে, এত দূরে যাতায়াত করা, ওই জায়গাতে বৃষ্টি পড়ে দাঁড়াইবা পর্যন্ত জায়গা নাই। গ্রামে গ্রামে বলছে আরে ভোটে তো আমরা নিমু গিয়া, বিজেপি ক্ষতি বলো। আমরা এবার ঠিক হয়েছে, কিন্তু জানা দরকার আর কেউ যখন ভুট্টা হইতো গণনা সকাল 7টা থেকে 8টা থেকে রাত্র 15 দিন 12টা পর্যন্ত। এবার কংগ্রেস পার্টি আমরা দাবি করেছি 28টা টেবিলে এগুলোকে আরম্ভিত। 14টা গাঁওসভা, 14টা গাঁওসভা গণে পরে থাকবো 6টা, আরো কয়েক ঘন্টা, মানে 4টার আগেই 20টা গাঁওসভা গণনা কমপ্লিট রাতে থাকতে হবে না। আর যুবকদের বলবো সোনামুখীতে 2000 চেয়ার বসাবো, যুবকরা থাকবেন, আমি নিজেও থাকবো, খানা পিনারও সব বন্দোবস্ত থাকবো। আর ডান্ডা আনবেন, ডান্ডা উপরে ঝান্ডা, নিচে মে ডান্ডা উপর মে ঝান্ডা, তোটরা বড় একদম। 8 তারিখ ভোট হবে, 12 তারিখ গোনা হবে। এই 5 দিন কিন্তু আমার নেতৃত্বে পাহারা দেওয়া, যারা ক্যান্ডিডেট ছাড়া কেউ থাকতে দেন না, পাহারা দেবেন। বাক্স পাহারার দায়িত্ব আমরা। এখানে অপপ্রচার শুরু করছে, কি করব, কিছু করার উপায় নেই। জনগণেরও মেইন, জনগণ এখন আমাদের পক্ষে আছে, জনগণ আমাদের ভোট দেবেন, বাক্স রক্ষা করার দায়িত্ব আমরা, সেই ব্যবস্থা করা হয়ে গেছে। সুতরাং কোনো চিন্তা করবেন না। একটি কথা বলবো, বদরুজ্জামান এবার পঞ্চায়েত সমিতির নেতৃত্ব দিব। এখানে পঞ্চায়েত আছে, আসল জায়গাটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। তারা টাকা বরাদ্দ না দিলে কিছু করা যায় না। ওই জায়গাটা দখলের জন্য আমরা চেষ্টা করছি। ওইটা যদি দখল হয়ে যায়, গ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রচুর লড়াই করেছে বদরুজ্জামান জেলা পরিষদের মেম্বার হয়ে। এত অঞ্চলে গভীর নলকূপ কয়টা হয়েছে, অনেক হয়েছে, জলের ক্রাইসিস করা হয়েছে, এবং সামনে আমরা করব। আমি আপনাদের আশীর্বাদে এখানে এমএলএ আছি। আমি কথা দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত কংগ্রেসের পঞ্চায়েত গঠনের পরেই পঞ্চায়েত বোর্ডের মিটিংয়ে আমি নিজেও থাকবো, বদরুজ্জামান তো থাকবেই। এরপরে বড় মিটিং ডাকা হবে, জেনারেল মিটিং, পঞ্চায়েত বডি, এমএলএ, বদরুজ্জামান থেকে এই গাঁওসভায় কি করতে হবে আপনাদের থেকে মতামত না হবে। প্ল্যান কোথায়, রাস্তা কোথায়, জলের সমস্ত কিছু 5 বছরের পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করব, এটা পঞ্চায়েত হাতে তুলে দেব। এইভাবে রেজুলেশন নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? এটা ভালো হবে না? প্রত্যেক বছরে একবার, পারলে 6 মাসে এমএলএ থাকবে, পঞ্চায়েত বোর্ডের সঙ্গে বসবে, এবং জেনারেল বোর্ড নিয়মে আছে। এখন তো আগে তো আমরা পারিনি। আমি কথা দিয়ে যাচ্ছি এই কামটা করব, যাতে কেউ আঙ্গুল দেখাইতে না পারে, কেউ আঙ্গুল দেখাইতে না পারে।
এই ব্যবস্থা আমি করবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিগত পঞ্চায়েত যে দুষ্কৃতি থাকে আপনারা মাফ করে দেবেন বীরত্বের সাথে। আমি বিশ্বাস রাখি এই অঞ্চলের মানুষ সব সময় কংগ্রেসকে ভালোবাসেন, কংগ্রেসকে আশীর্বাদ দেন। এবং একটা কথা বলি, যারা হিন্দু সমাজ আছেন তাদের উদ্দেশ্য বলবো একটা, হিন্দুরা আমাদের শাস্ত্রে আছে মা বাবা যদি মারা যায় দাড়ি চুল কেটে শুদ্ধ করতে হবে, সিস্টেম আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাই মা মারা গেলে দাড়ি চুল কাটছেন, দেখছেননি টিভিতে, কাটছে না। তাই না? এখনো হিন্দু সমাজের কাছে অসুর শুদ্ধ হয়ে নেয়। তার হাতে রামের মূর্তি উদ্বোধন করতে গেছে, সব সাধু সন্ত ভারতবর্ষে তারা কইছে না 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 না, এটা ব্রাহ্মণদের করতে হবে, নতুবা সাধুদের করতে হবে। না, আমি নিজেই করব। করতে গেল, সারা দেশের হিন্দুরা খেপলো, বইয়ের কথা কই নেই, ইডি নি লাগাইতে, এবার সিবিআই নি লাগাইতে। ফলটা দেখছেন, অযোধ্যাতে জিতছেনি বিজেপি, লোকসভা জিতছে না, হিন্দুরা তাতে সরে। এখন মোদীর মুখে কিন্তু জয় শ্রীরাম কয় না, বিজেপিতে মিটিং টিটিং হয় না, এখন জয় শ্রীরাম কয় না। তারা রাম সাদের শত্রু হয়ে গেছে, রাম তারা শত্রু হয়ে গেছে। তখন জয় জগন্নাথ, মোদী পার্লামেন্টে গিয়ে রাম কইছে না, জয় জগন্নাথ। কত বদমাইশ একটা পার্টি। কি বলে মোবাইলে মিস কল